আজকে আমরা সমীকরণ থেকে মান নির্ণয় জিনিসটা শিখবো এবং এখানে সর্বোচ্চ বেসিক যেটা সেটা থেকে আমরা শুরু করবো। ওকে, দেখেন, যখন এরকম কোনো অঙ্ক থাকবে, একটা চলক থাকবে, এটাকে বলা হয় চলক। একটা চলক হচ্ছে আপনার এক্স ওয়াই জেড এ বি সি ডি, এই যে কোনো একটা চলক, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা কি করবো, চলক থেকে আমরা এখানে যদি বলে যে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান, এরকম বিষয়টা থাকবে, এটা একবার ম্যাক্সিমাম বেসিক। তাহলে এক্স এর যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে এক্স রাখতে হবে, চলকটা রাখতে হবে বাম দিকে সবসময়। যদি ডান দিকে রাখি সমস্যা নাই, তবে বাম দিকে রাখবো, আমরা বাম দিকে রেখে অঙ্কটা করার চেষ্টা করবো। যদি বাম দিকে রাখি, রাখার পর এই যে 3 অবস্থায় আছে, এই যে এই 9টা প্লাস ছিল, প্লাসের 9টা এবার আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। দেখেন যে এই এই 9টা ছিল, এবারে +9, এবার আসলে সেটা হয়ে যাবে -9। এখন দেখেন, তাহলে x ইজিক্যাল টু কি হয়, এখানে 3 থেকে 9 যদি বাদ দেন তাহলে হয় -6। ওকে, এখানে তাহলে এটার অ্যান্সার হলো x এর মান হলো x ইকুয়াল টু -6। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি এভাবে থাকে প্রশ্নটা যে 2x + 3x - 9 ইকুয়াল টু 2 + 3 + 3x, এভাবে যদি থাকে বিষয়টা, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আচ্ছা, মূল মূল জিনিসটাকে বোঝে, তারপরে আমি আপনাদের শর্টকাটে শিখিয়ে দিই। তাহলে দেখেন, এই এক্স গুলোকে সবসময় একদিকে নিতে হবে, এক্স গুলোকে, চলকগুলোকে একদিকে নিতে হবে এবং সংখ্যাগুলোকে এই যে সংখ্যাগুলোকে একদিকে নিতে হবে। তাহলে এক্স গুলোকে যদি একদিকে নেই, চলকগুলোকে যদি একদিকে নেই, তাহলে দেখেন এখানে 2x আর এখানে 3x, 3x কত হয়েছে, 5x। এর আগে ক্লাসে আমি শিখিয়েছি 5x। আর এখানে যে 3x আছে, এটা কিসের x আছে বলেন তো, প্লাসের x আছে, প্লাসের 3x। তাহলে প্লাসের আসলে এবারে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -3x মাইনাস, আচ্ছা মাইনাসটা এপারে রাখেন, রেখে এই যে 2 নেন, 2 + 3, এই যে সংখ্যাটা আমরা এপার থেকে এবার পার করে দিব। যদি দেখেন মাইনাস আছে, মাইনাস থেকে যদি এপার থেকে ওই পারে পার করে দেওয়া হয়, তাহলে মাইনাসের পরিবর্তে সেখানে হয়ে যায় প্লাস। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মাইনাসের পরিবর্তে এখানে সংখ্যাটা হয়ে যাবে প্লাস। এটা হলো আসল বিষয়। তাহলে দেখেন, এবারে আমরা কাজ করি, 5x থেকে যদি 3x বাদ দেওয়া হয়, তাহলে সহগের যদি বিয়োগফল এটা এবং এটা যদি বিয়োগফল করি, তাহলে কত হবে, 2x ইকুয়াল টু এখানে 239 ইকুয়াল টু 239 ইকুয়াল টু 14, ঠিক আছে, 14। তাহলে x এর মান কত হবে? আরেকটা জিনিস, এখন আমরা এতক্ষণ যেটা আমরা করলাম যে প্লাস যদি এপার থেকে শূন্য থেকে এপারে যদি আসে, তাহলে সেটা মাইনাস হয়ে যায়, আর যদি গুণ এপার থেকে যদি ওপার যায়, সেটা তাহলে এখানে এসে ভাগ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন বিষয়টা এরকম যে যোগ থাকলে এবার আসলে বিয়োগ হয়ে যাবে, গুণ থাকলে এবার আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এবার যদি বিয়োগ থাকে তাহলে আসলে কি হবে বলেন তো, যোগ হয়ে যাবে। আর যদি এখানে যদি আপনার ভাগ থাকে, তাহলে এবার আসলে কি হবে, গুণ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের বোঝার বিষয়। এর আগে আমি শিখিয়েছি যে গুণ কত প্রকার করা যায় বা ভাগ কত প্রকারে করা যায়। যাই হোক, এখন দেখেন যেটা কথা সেটা হচ্ছে যে x কে একদিকে রাখবো এবং সংখ্যাগুলোকে অন্যদিকে পার করে দিব। তাহলে দেখেন এখানে x আর 2 এটা কোন অবস্থায় আছে বলেন তো, x আর 2 এটা আছে গুণ অবস্থায়, এটা আছে গুণ অবস্থায়, এটা আছে গুণ অবস্থায়, কিন্তু আমরা গুণ লিখি না, কারণ আমি গুণের কয়টি সিস্টেম শিখেছিলাম, একটা ক্রস গুণ, একটা ডট গুণ, একটা হচ্ছে ব্র্যাকেট গুণ, একটা হচ্ছে কিছু নাই। এই জিনিসটা হচ্ছে কিছু নাই। তাহলে দেখেন বিষয়টা যদি লক্ষ্য করেন, তাহলে দেখেন এখানে যদি গুণ অবস্থায় আছে, সুতরাং এক্সটাকে রেখে দিবেন, এক্স এর পর এই গুণটা এবারে আসলে কি হবে, একটু আগে দেখলাম না যে গুণ যদি এবার থাকে, তাহলে এবার আসলে কি ভাগ হয়ে যায়। তাহলে ওকে, যে বলছিলাম যে গুণের থেকে এপারে যদি নাও তাহলে ভাগ হয়ে যায়, এবং যোগের থেকে যদি এপারে নেন তাহলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তারপরে এই জিনিসটা আমাদের এতক্ষণ আমরা শিখলাম। যাই হোক, তাহলে দেখেন আমরা এক্স নিয়েছি এবং এটা একটু ভাগ দিয়েছি, এবং ভাগ দেওয়ার ফলে এই জিনিসটা আমাদের এই পর্যন্ত এসেছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আবার দেখেন আমি আরেকটা অঙ্কটা দেখাই আপনাদের, যে দেখলে বুঝতে পারবেন। 2x + 3x + 9 ইকুয়াল টু 2x + 3 + 4, এই জিনিসটা আছে আপনাদের, বলছে যে x এর মান নির্ণয় করো। এখন দেখবেন যে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন সব সময়, যে দুই পারে সমান সমান চিহ্নে দুই পারে এপারে একটা প্লাস আছে, এপারে একটা প্লাস আছে, তাহলে ধরেন এখানে 1 আছে এবং এখানে 1 আছে, এই দুই জিনিসটা ধরেন এখানে +1টা এপারে আসলে সেটা -1 এ পরিণত হয়, তাই কি না বলেন তো? এখানে আসলে সেটা -1 এ পরিণত হয়, তা মনে করেন এই 1টা এপারে আসলে যদি +1, এই যে মাইনাসটা এপারে আসলে কি হবে, -1 এ পরিণত হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, কাটাকাটি যায়, 0 হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই জন্য বলতে পারি যে দেখেন এখানে একটা +2 আছে, এর কিছু নাই মানে কি আছে, প্লাস না, কিছু নাই মানে সেখানে প্লাস আছে। ওকে, তাহলে দেখেন এখানে 2x আর এখানে 2x, এই যে 2x আছে, দুটোই হচ্ছে প্লাসের, দুটোই প্লাসের, এপারে এবং ওই পারে দেখেন সমানই সমানের এপারে এবং ওই পারে, দুই পারে যেহেতু সমান সমান জিনিস আছে, সুতরাং আমরা কোনো কিছু করার আগে, অঙ্ক দেখার আগে সর্বপ্রথম আমাদের কাজ হবে যে এই দুটো আগে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা যা থাকি ততটুকু নিয়ে আমরা কাজ করবো। তাহলে দেখেন এদের 3x আছে সমান দেন, 9 ডবল বার করে দেন, তাহলে 3 +
4 এখানে প্লাস আছে 9 প্লাস 9 9 প্লাস এখানে লিখতে হবে -9। তাহলে দেখেন তো 3x ইজ ইকুয়াল টু এতটুকুতে মান কত হয় দেখেন তো 7 -9 তাহলে 7 -9 কত হয় -2 হয় না -2 হয় আর এখানে কত আছে 3x ইকুয়াল টু 7 এই জিনিসটা আপাতত এতক্ষণ তো বুঝতে পারছেন তাই না আচ্ছা দেখেন তারপর লাইনে যদি আসি আমরা তাহলে দেখেন x একবার নিব নিয়ে 3 আর x কি অবস্থায় আছে দেখেন তো এখানে আছে কি অবস্থায় কোন অবস্থায় এবার কি হবে ভাগ হয়ে যাবে তাহলে দেখেন -2/3 এটা হবে এই জিনিসটার অ্যানসার হবে এটা আশা করি বুঝতে পেরেছেন আমি পরিপূর্ণ একবারে বেসিক থেকে সবকিছু সমাধান করে